سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: إنما يأمر مساجد الله من آمن بالله واليوم الآخر وأقام الصلاة وآتى الزكاة ولم يخش إلا الله. قال النبي صلى الله عليه وسلم: من بنى لله مسجدا بنى الله له بيتا في الجنة، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد أري جهوري نزبها لهوانا أري جهوري مدينة গোলাম দের সালাম দিও হাবিবের পাক রওয়াজায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা محمد بلغ العلا وساله صلوا عليه وآل شراك المكان بنوره سر جمال لسوره نسخ الملل بظهوره نسخ الملل بظهوره صلوا عليه وآله صلوا عليه وآله. لا إله إلا الله جل لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. যাহো নির্বাচিত দিনী জলসার সুনামধন্য সুযোগ্য আমার ছেলে তাজ সভাপতি সাহেব, আজকের বিশাল দিনী জলসার মুখ্য অতিথি আলহাজ হযরত মাওলানা জাবের হুসাইন সাহেব, আজকের বিশাল দিনী মাহফিলের বিশেষ অতিথি আলহাজ হযরত মাওলানা বদরুল ইসলাম লস্কর, মা ও বোনেরা, আল্লাহ শুকরিয়া আদায় করছি যে আল্লাহ আমাদেরকে সুদীর্ঘ 1 বছর পর নিজ বিহারা নুরানি জামে মসজিদে ওয়াজ মাহফিলের মধ্যে আসিয়া বসার তৌফিক দিয়েছে। আল্লাহ শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি লাখ কোটি দরুদ ও সালাম, যে নবীর শেষ কষ্টের বিনিময়ে মসজিদ কিভাবে নির্মাণ করতে হয়, সে মসজিদের ভিতরে কোন পাও দিয়ে প্রবেশ করতে হয়, কোন পাও দিয়ে বেরোতে হয়, মসজিদের ভিতরে ঢুকে কি আমল করলে আল্লাহর জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাত পাওয়া যায়, আমরা বুঝতে পেরেছি।
সে দয়ার নবী মায়ার নবী রাহমাতুল লিল আলামিনকে দিবার মতো কিছু নেই। সকলের আশা নিয়ে আমরা নবীজির উপরে প্রাণের থেকে দিলের থেকে অন্তরের থেকে পড়ছি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কৃপণতা করবেন না, আলসি করবেন না। নবীজি বলেছেন তিন ব্যক্তির জন্য আল্লাহর পক্ষ থেকে, নবীজি বলেছেন তিন ব্যক্তির জন্য আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরদোয়া করেছেন। নাম্বার 1 হচ্ছে যে ব্যক্তি নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে কৃপণতা করে, নবীজির নাম শুনলো দুরূদ শরীফ পড়তে কৃপণতা করে, অবহেলা করে, সেই ব্যক্তির জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরদোয়া করেছেন। সেজন্য আমরা আল্লাহ রাসূলের নাম শুনলে দুরূদ শরীফ পড়তে অবহেলা করব না, বলি ইনশাআল্লাহ। সামনে রমজান মাস ফেব্রুয়ারির 19 তারিখ থেকে সম্ভবত শুরু হবে। যে ব্যক্তি রমজান মাসকে জীবনের গুনাহ মোচন করাইতে পারে না, আল্লাহর নবী সে ব্যক্তির জন্য বরদোয়া করেছে। যে ব্যক্তি মা পাইলো বাপ পাইলো জীবনের গুনাহ মোচন করাইতে পারলো না, সে ব্যক্তির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরদোয়া করেছে। হাজিরিন, আমরা যারা মা পেয়েছি বাবা পেয়েছি, মা বাবাকে কলিজা ভরে খেদমত করব, বলি ইনশাআল্লাহ। আরেকটা জোরে বলি ইনশাআল্লাহ। রমজান মাস সামনে নিয়ত করি আল্লাহ আমাদের যত বেমার আজার আছে, রমজান মাস আসার আগে আমাদের প্রত্যেকের বিমার আজার আল্লাহ পাক রব্বুল আলামিন যেন শিফা করে দেয়, ভালো করে দেয়। রমজান মাসে আমরা আল্লাহর দাসত্বে আল্লাহর গোলামি করে আমরা যারা মহামণি আল্লাহকে সন্তুষ্ট করতে পারি, বলি ইনশাআল্লাহ। বাবাজিরা সমবয়সী তরুণ, আমার বাসা বুঝা যায়, কথা বললে বুঝা যায়। বক্তার সাথে কথা বলবেন, তবেই বক্তা আলোচনা করতে ভালো হবে। বক্তার সাথে কথা না বললে বক্তায় মনে মনে ভাববে যে আমার ভাষা ওনারা বুঝতে পারতেছে না। যিনি ভাইয়েরা এই নিজ বিহারা যেন আমার কাছে ইতিহাস হয়ে থাকে, এরকম আওয়াজ আপনারা দিবেন, আমি যেন এই নিজ বিহারের কথা যেন বলতে না পারি যে আমি গিয়েছিলাম আমার মাহফিল, ওখানে আমি যত সময় আলোচনা করেছি লোক ঘটেছে। থাকবেন থাকবেন না দেখেন, থাকবেন আল্লাহ আপনাদেরকে কবুল বলি আমি, আর জোরে বলি আমি। এই মানুষ আল্লাহ আমাদের মানুষ হিসাবে পাঠিয়ে দিয়েছে। আল্লাহ যদি ইচ্ছা জঙ্গল প্রাণী বানাইতে পারতো, বাঘ বানাইতে পারতো, ভাল্লুক বানাইতে পারতো, আল্লাহ তা না করে আমাদেরকে মাখলুকাতের ভিতরে মানুষ হিসাবে পাঠিয়ে দিয়েছেন। এক বাক্যে আমরা আশরাফুল মাখলুকাতের ভিতরে আমরা হলাম শ্রেষ্ঠ মানুষ। আল্লাহ কেন আমাদেরকে সৃষ্টি করলেন? এই মাইকম্যান ভাই, মাইকের আওয়াজটা একটু কমাই দেন বক্সে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে মানুষ, তোমাদেরকে সৃষ্টি করেছে আমার দাসত্ব, আমার গোলামি করার জন্য। আমি আল্লাহর দাসত্ব গোলামি করবে, আমি আল্লাহ খুশি হয়ে সন্তুষ্ট হয়ে তোমাদেরকে দুনিয়া থেকে 70 গুণ বড় জান্নাত দেব। সুবহানাল্লাহ। জান্নাত ভালো জায়গা না খারাপ জায়গা? ভালো জায়গা। জান্নাতের মধ্যে আমরা ছিলাম, আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিয়েছে। আদিপিতা আদম আলাইহিস সালাম একটা ভুলের দরুন জান্নাত থেকে বেরিয়ে আসছেন। এই দুনিয়াটা হলো আপনি আমার জন্য পরীক্ষার জায়গা। আবার আমল করে আল্লাহর দাসত্বে গোলামি করে আবার আমরা জান্নাতে যেতে চাই, বলি ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে জান্নাতে যদি যেতে চাও তাহলে সর্বপ্রথম আমি আল্লাহর প্রতি বিশ্বাস করতে হবে, ঈমান আনতে হবে। ঈমান আনার পরে আমি আল্লাহর যে হুকুম আছে সেই হুকুমগুলো নবীজির তরিকা অনুযায়ী করতে হবে, তবেই সেটা আমি আল্লাহ তোমাদেরকে জান্নাত দিব। নিজের মন গড়া তরিকায় যদি আমল করো তাহলে সে আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। গণিত যারা করে, যদি সূত্র মতো যদি গণিত না হয়, মাস্টারেরা স্যারেরা কিন্তু নাম্বার দেবে না। দিবেন ভাই? দেবে না। আমাদের আমলটা যদি নবীজির তরিকা মোতাবেক যদি না হয়, আল্লাহ আমাদের যতই নামাজ পড়ি, যতই রোজা করি, যতই মা বাবার খেদমত করি, তরিকা মোতাবেক যদি না হয়, আল্লাহ আমাদের আমল নামার মধ্যে রেখে দিবে না। দেখি ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, তোমরা যারা আমি আল্লাহর প্রতি বিশ্বাস করেছো, ঈমান এনেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। কেমন ভয় করবা? যেরকম সাপ দেখলে তোমরা ভয় পাও, বাঘ দেখলে ভয় পাও, হাতি দেখলে ভয় পাও, পুলিশ প্রশাসন দেখলে যেরকম ভয় করো, সন্তান যেরকম বাবা দেখে মাকে দেখে যেরকম ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন বলে তার থেকে বেশি ভয় তোমরা আমি আল্লাহকে করতে হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। মানুষ তো আল্লাহরে ডরায় না,
মানুষ তো আল্লাহরে ভয় করে না। যদি মানুষ যদি আল্লাহরে যদি ডরাইতো, মানুষ যদি আল্লাহরে যদি ভয় করতো, তাহলে আমরা গ্রামে যখন ফজরের আজান হয় সারা মানুষ মসজিদে গেল না। মা ঠিক আছে নি? যদি মানুষ আল্লাহরে ডরাইতো, যে মসজিদ আপনারা বানাইছো ঈশা ওয়াক্ত হইলে সারা মানুষ যদি মসজিদ আইতো, যে মসজিদ বানাইছেন এই মসজিদের মতো আরো 2টা মসজিদ থাকলে হবে। কিন্তু মানুষের দিল মানুষের অন্তরে আল্লাহর ডর ভয় নাই, এটার লেগে আজাদ হইলে মানুষ মসজিদ পর্যন্ত যাইতে পারে না। শয়তানের দুঃখা পড়ে গেছে। আমার ভাই, যত দুঃখে আমরা পড়ি না কেন, দুনিয়া কিন্তু একদিন সারা লাগবো। আমরা কত মানুষ দুনিয়া থেকে এমন একটা দিন আমরা আসবে, আমরা পৃথিবীতে কেউ থাকতে পারবো না, আমরা সবাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে, তোমরা কবরের মধ্যে আসিও না, তোমরা মৃত্যুবরণ করিও না, যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হতে পারো ততক্ষণ পর্যন্ত তোমরা আমরা যদি নামাজ পড়তে হয় একমাত্র কেবলমাত্র আল্লাহর ভয়ে আমরা নামাজ পড়বো বলি ইনশাআল্লাহ। মাসের রোজা যদি রাখতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করে রোজা রাখবো। অনেক মানুষ আমাদের মাঝে আছে গো, দেখবেন সারাদিন না খেয়ে থাকে, ঘরের মধ্যে থাকে, পান সুপারি গোয়া সবকিছু খায়, কিন্তু আল্লাহর বান্দা বাজারে যাওয়ার সময় তার মেসওয়াক করে ব্রাশ করে বাড়ি থেকে যায়, আদৌ কিন্তু ওই মানুষটা রোজা রাখে নাই। কথাটা এরকম মানুষ সমাজে আছে না নাই? সেজন্য আমি আপনাদেরকে বলছি, এ আহলের মা বোনেরা, আপনাদেরকে বলছি, নামাজ যদি পড়তে হয় আল্লাহর ভয়ে আমরা নামাজ পড়বো। আল্লাহর বান্দারা রমজান মাসে রোজা যদি রাখতে হয় আমরা আল্লাহর ভয়ে আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আমরা রমজান মাসে রোজা রাখবো। পর্দা যদি করতে হয় আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে আমার মা বোনেরা পর্দা করবে। লোক দেখানোর জন্য পর্দা নাই। কথা না ব্যাঠি যখন যায় কত ফ্যাশন দরিয়া যায়, আছে না? আছে না? আল্লাহু আকবার। সব সময় তোমার পর্দা করা লাগে। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা পর্দা করেন মহিলারা, তারা লাগি আল্লাহ জান্নাত রাখছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। খারাপ লাগতেছে? কষ্ট হইছে নি আপনারা? আমি কি আলোচনা করতে পারবো? বড় করে করতে ইনশাআল্লাহ। তিন ভাইরা আমার শান্ত লক্ষ্য করুন। আল্লাহ পাক পরবর্তীকালে আলম বলেন, তোমরা আমি আল্লাহকে ভয় করো। এই ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আমরা নামাজ পড়বো। আল্লাহর বান্দা, আল্লাহ বলেন তোমরা ততক্ষণ পর্যন্ত মরিও না, মৃত্যুবরণ করিও না, যতক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ মুসলমান না হতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমরা এখন পর্যন্ত পরিপূর্ণ মুসলমান হতে পারি না। যদি মুসলমান হতাম নামাজ পড়া আমাদের জন্য সহজ হয়ে যেত। মুসলমানদের জন্য নামাজ পড়া কঠিন কাজ নয়, মুসলমানদের জন্য নামাজ পড়া সহজ কাজ। কি ভাইরা আমার, মুসলমানদের জন্য নামাজ পড়া সহজ কাজ, মুসলমানদের জন্য একজন ইমানদারের জন্য রমজান মাসে সিয়াম সাধনা করা সহজ কাজ, মুসলমান মহিলাদের জন্য পর্দা করাটা হলো সহজ কাজ। পর্দা করে যে সমস্ত মহিলারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, আমার আল্লাহর ওয়াদা বলছে ওই মহিলাটাকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিবে। কোন সুবহানাল্লাহ। মানুষ আল্লাহরে ডরাই না, মানুষ আল্লাহরে ভয় করে না। যদি মা বোনেরা যদি আল্লাহরে যদি ডরাইতো, এবার বন্ধনের উপরে টাকা দিতে পারলো না। আছে না বন্ধনের টাকা নেওয়া মানুষ? আছে না? ও মাঠের মধ্যে থাকতে পারে 2-4 জন। আজকে থেকে নিয়ম করুন, আল্লাহ জীবনে না খাইয়া মরিয়ে গিয়া তবু সুদের উপরে আর বন্ধনের উপরে টাকা নেব না। সুদ তো হারাম, বন্ধন তো হারাম। আর এই মাটিগুলো বিশেষ করে আমরা ও ইয়াহিয়া হুজুর আর বেশ করিয়া মাঠল তার প্রোগ্রাম হুজুরের প্রোগ্রাম যারা থাকছেন, এই বন্ধনের প্রোগ্রাম বিষয়টা আমরা বোঝে বহুত তকরির করছে এই বিষয়গুলা, তথাপি মানুষ মানুন না। আপনারা যদি একজন আলিমরে যদি না মানুন, তাহলে মানবা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছে যে দুনিয়ার জমিনের মাঝে আমি নাই, ইন্না উলামা ওয়ারাসাতুল আমবিয়া, যারা উলামা আছে তারা হইল আমাদের ওয়ারিস। সুবহানাল্লাহ। আলিমরা যে পরামর্শ দেন, পরামর্শ মতন আমরা চলতাম। আলিমরা পরামর্শ দিতে লেগে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচার লেগে যায়। নিজে আলিম হইয়া পারছুন না, মাদ্রাসা পড়াশোনা করছুন না, এরপরে তবলিগও গেছুন না,
পীরের কাছে বায়াতও করছেন না, দ্বীন ইসলাম কারে তো বুঝছেন না, হালাল হারাম জায়েজ না জায়েজ পাক না পাক কারে কয় ইগো বুঝছেন না। ইগো বুঝার জন্য খানকার মেহনতের দরকার আছে না নাই? মাতুনে আছে না নাই? মাদ্রাসা পড়েছেন না, রমজান মাসে গিয়ে খানকা পড়তা, ও খানকার মধ্যে কিছু শিখতে পারবা। দ্বিতীয় নম্বর মাস হইল তবলিগের মেহনত পড়তা বেশ করিয়া। তবলিগের মেহনত করলে আপনার এবারে তবলিগ আছে নি? তবলিগের মেহনত করবা, তবলিগের মেহনত করলে ইনশাআল্লাহ কিছু শিখতে পারবা। কষ্ট হইতেছে মনে হয়, এটা জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, মুসলমান হলো সেই ব্যক্তি যার হাতের দ্বারা, মুখের দ্বারা, জবানের দ্বারা মানুষ নিরাপদে থাকতে পারে। ওই মানুষগুলো হলো ওই মানুষগুলো হলো মুসলমান। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমরা এখনো পর্যন্ত মুসলমান হইতে পারছি না, কারণ আমরা হাতের দ্বারা, মুখের দ্বারা, জবানের দ্বারা মানুষ নিরাপদে থাকতে পারে না। আমার কাছে কেউ ভুল করলে লগে লগে আমরা অ্যাকশন লই রাখি, আছে না নেই? অ্যাকশন লই রাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنات عرضها السماوات والأرض أعدت للمتقين। আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা দৌড়াও। সুবহানাল্লাহ বলে আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা দৌড়াও। কোন দিকে আমরা দৌড়াবো? আল্লাহ রাব্বুল আলামিন বলে তোমরা দৌড়াও মাগফিরাতের দিকে দৌড়াও। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তোমরা দৌড়াও জান্নাতের দিকে তোমরা দৌড়াও। মুসলমান ভাইরা আমার, এই জায়গার মধ্যে কোন জায়গার দৌড়ানোর কথা বলেছে? কোন একজন মানুষ যদি আল্লাহ জান্নাত পাইতে চায় তাহলে পুরুষ মানুষগুলো দৌড়াতে হবে মসজিদের দিকে। কথা কোন ঠিক না বেঠি? একজন মানুষ যদি জান্নাত পেতে চায় তাহলে তাকে পুরুষ মানুষকে দৌড়াতে হবে মসজিদের দিকে। আমরা তো মসজিদের দিকে দৌড়াই না। মা বোনেরা করে নামাজ পড়িব, আর পুরুষ মানুষ আমরা যারা আছি জমাতে গিয়া নামাজ পড়বো। মহিলা মানুষ করে নামাজ পড়িয়া যে সব পাইব, আমরা জমাতে নামাজ পড়িয়া যতক্ষণ সব পাইব, মহিলা মানুষ করে নামাজ পড়িয়া সমান সব পাইব। বড় পক্ষ সুবহানাল্লাহ। কিন্তু কইবা যে হুজুর বাক্কা জায়গায় যে মহিলা পুরুষ একলগে মসজিদে গিয়ে নামাজ পড়ে, আপনারা বরাবরই আছেন না মসজিদ? বহুত বহুত জায়গাতে আছে, অন্যান্য জায়গাতে আছে মহিলা পুরুষ একলগে জমাতে নামাজ পড়ে, মসজিদে গিয়ে নামাজ পড়ে বহুত আছে। হযরত খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা যেদিন থেকে রাজত্ব করে আইছে সেদিন থেকে মহিলারা গিয়ে মসজিদে নামাজ পড়তে পারতো না। এটা লেগে জানেননি, মসজিদে যে মহিলা মানুষের একটা আকর্ষণ আছে। হাতের মধ্যে যে সুরিগুলো লাগা, সুরি বুঝুনি, সুরিগুলো লাগা, ও সুরির একটা বাজনা আছে, একটা আওয়াজ আছে। আর আওয়াজের নুপুরগুলো লাগা, পাত্তামল যে লাগাও, পাত্তামলের মধ্যে ঝুমকা লাগাইলে তার একটা শব্দ আছে, আছে না? এই শব্দ আছে। রাস্তার ধারে যদি কোনো পুরুষ মানুষ যদি বিছানার মধ্যে রাত্রে যদি শোয়া থাকে, একটা মহিলা মানুষ নুপুর লাগায়া পাত্তামলের মধ্যে ঝুমকা টাকা পাত্তামল লাগায়া যদি রাস্তা দিয়ে যদি হাঁটিয়া যায়, আর ও পুরুষটার কানো যদি ও আওয়াজে যায়, এবারটা কিন্তু বিছনার থাকতো না, উঠিয়া দেখবো রাস্তা দিয়ে খেয়ে যায়। মা ঠিক আছে নি? ওটার লাগে মহিলা মানুষের জমকাওয়ালা চুলি ব্যবহার করতে পারতো না, জমকাওয়ালা পাত্তামল ব্যবহার করতে পারতো না, নুপুর ব্যবহার করতে পারবো না, কারণ ওটার একটা আওয়াজ আছে, শব্দ আছে। আর ওই শব্দই মানুষের আকর্ষণ করে, আনা দেখা তো আকর্ষণ করে, মানে হেবাটা বুঝে যে একটা মহিলা মানুষ যায়, বুঝেননি মা? ওটার লাগে যারা নয়া সাধ্য করাইছেন ছেলেরে, বড় ছেলের বউ আছে, নুপুরের মাঝে বা পাত্তামলের মাঝে যে জুমকা আছে, আপনি সুন্দর করিয়া কইবেন মা তোমার পাত্তামলের জুমকা গো খুলিলাও। তুমি আটিলে মানে সারা মানুষের জানে যে আমার ছেলের বউ মানে বড় আটিতেছে। গতিকে জুমকা লাগানি পাতামল আমরা ছেলের বউ যদি কিনছে বা আমার স্ত্রী যদি বা আপনার স্ত্রী যদি কিনছে, তো এগুলো ব্যবহার করতে দিতে আপনার জুমকা গো খুলি নেব। বুঝছেন নি মা? আল্লাহ আমার করা তৌফিক দান করো, বলি আমিন। আমার পর্দায় দেখো আমরা এই যুবক ভাইরা একটু গভীর মনোযোগের কথা বলে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, ফাসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাতিন লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা দৌড়াও জান্নাতের দিকে, তোমরা দৌড়াও মাগফিরাতের দিকে, তোমরা দৌড়াও। আমার মুসলমান ভাইরা আমরা তো জান্নাতের দিকে কিন্তু দৌড়াই না,
একটু খেয়াল করলো কখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মুত্তাকি বান্দা কারা? মুত্তাকি বান্দার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন 7টা বৈশিষ্ট্যের কথা বর্ণনা করেছেন। জোরে বলেন কয়টা? হয় না, আরেকটু জোরে বলেন কয়টা? 7টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল-কাযিমিনা আল-গায়যা ওয়াল-'আফিনা 'আনিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বন্ধু আমার দিকে তাকান। জীবনে অনেক বক্তব্য আপনারা শুনেছেন, অনেক বয়ান শুনেছেন, বাড়িতে নিতে পারেন নাই। আজকের বক্তব্যটা ইদ্রিস ভাইয়ের বক্তব্যটা আপনার বাড়িতে নেওয়া লাগবে। ও মুসলমান ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুত্তাকি বান্দার জন্য 7টা বৈশিষ্ট্যের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বয়ান করেছেন, বক্তব্য করেছেন। 1 নম্বর হলো মুত্তাকি বান্দা যারা, ও বন্ধু মুত্তাকি বান্দা যারা, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মুত্তাকি বান্দা যারা বিপদের মধ্যে থাকলে তারা কি করে? আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় তারা দান করে, খয়রাত করে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। মুত্তাকি বান্দা যারা ধনী যদি হয়ে যায় তারপরেও তারা দান করে, গরিব হোক গরিব হোক, সুখে থাকুক বিপদে থাকুক, সব সময় তারা দান করে, আল্লাহর রাস্তায় খরচ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল-কাযিমিনা আল-গায়য। মুত্তাকি বান্দা যারা, তারা রাগকে কন্ট্রোল করতে পারে। রাগ যদি উঠে যায়, বেতালা রাগ যদি উঠে যায়, তারা রাগকে কন্ট্রোল করতে পারে। আর মুত্তাকি বান্দা যারা আমার বন্ধুগণ, 4 নম্বর হলো ওয়াল-'আফিনা 'আনিন-নাস, তারা মানুষদেরকে ক্ষমা করিয়া দেয়, মাফ করিয়া দেয়। জয় হোক সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা এখনো পর্যন্ত মুত্তাকি হইতে পারছি না, মুসলমান হইতে পারছি না, মুত্তাকি হইতে পারছি না। একটু খেয়াল করেন না, আপনি আমার যখন রাগ ওঠে, বেতালা রাগ ওঠে, ছেলে হোক আর মেয়ে হোক আর স্ত্রী হোক, রাগ যদি উঠে, মেয়েরে ছেলেরে ইলা গাইলায় মানুষ আছে না নিলা? আপনারা না থাকতে পারেন, বহুত আছে, পশ্চিমবাড়ির মানুষ আছে, বহুত বেতালা গাইলায়। আল্লাহ কয় বান্দা তুই মুত্তাকি হতে পারিস নি। তুই যদি মুত্তাকি হতি তাহলে মানুষকে এইভাবে রাগের চোটে তুই গাইলাইতে পারতেন না। বহুত মানুষের রাগ উঠে গেলে মার্ডার করিলা, এরা আছে না? আল্লাহ কাছে তুমি মুত্তাকি হতে পারো নাই, তুমি মানুষকে মার্ডার করছো। কেন? রাগ উঠেছিল, সেই জন্য তুমি মার্ডার করছো, তাহলে তুমি মুত্তাকি হতে পারো নাই। আমরা যারা বিবাহিত পুরুষ আছি, আমাদের রাগ উঠলে 1 2 3 বলি না নাই? 1 2 3 বলি না নাই? অনেকে বুঝছেন 1 2 3 মানে কি? তারা মানে যারা বিবাহ করছি, রাগ উঠিলে স্ত্রীর আমরা কইলাই 1 2 3। 10 বছর সংসার করছি, 2টা 3টা যাওয়া হয়েছে, বাচ্চা হয়েছে, ছেলে মেয়ে হয়েছে। আর আমি একটা কথা বলছি, মাকে তুমি শুনছো না, যাও 1 2 3 তোমার তালাক দিয়ে এলাম, তুমি যাও গিয়ে আপনার বাড়িতে। এরপরে দিয়া বেড়াজারে লাগে গেছে, আমি এটাকে তালাকের মাথা কই না, বুঝছেন জি? বেড়া লাগে গেছে। এরপরে যদি আমার বউরে তো আমি কই রেছি 1 2 3। হুজুর কোনো লাইন কাট আসছে না? হুজুরের কাছে যে 1 2 3 এর বসে কিলা বসে, হুজুর একদম জেলে থেকে বসে, কোথায় আর বেঁচে একদম বেঁচে। যিনি ভাইরা আমার, আল্লাহ কাছে তুমি মুত্তাকি হতে পারোনি, রাগ উঠে গেলে তোমার বউকে তালাক দাও, এরকম মানুষ সমাজে আছে না নাই? কথা বল নাকি, আছে না নাই? মনে হয় আমার ভাষা তো আপনাদেরকে বুঝিব পারে নাই। ভাষা বুঝিয়েছে না না? তাও কম এক কম, হ্যাঁ? এতে হলে মনে কথা কব লাগিব। আপনাদের যদি কথা কয় তেতিয়াহ'লে বক্তব্য কৰি ভাল লাগিব। যদি বয়ানত যদি আপোনালোকে কথা নকয় তেতিয়াহ'লে মই বুজিম যে আমার ভাষাটা আপনাদের বুঝিব পারে না। কিন্তু ভাইরা আমার, আমি আপনাদেরকে বলি, যতই রাগ উঠুক না কেন, আপনারা যতই গুসা উঠুক না কেন, আপনারা স্ত্রীকে 1 2 3 বলবেন না, বলি ইনশাআল্লাহ। তারা বিয়া করছে না, তারা করছে, তারা শাদী করছেন না, তারা করছে। আমরা শাদী যারা করছি তারা কইতাম, আর যারা উপযুক্ত শাদীর বয়স হয়েছে, 3 4 বছর ধরে ছেলে মেয়ে দেখে, মেয়ে দেখতেছে, শাদী হওয়ার না, মানুষের খালি বদনাম করো। বর্তমান আমরা সমাজে দেখবা মদ খায়, পান খায়, গাঁজা খায়, মুসলমানের হওয়া ইয়া আছে না? ড্রাগসের ইঞ্জেকশন, ড্রাগসের ব্যবসা করিয়া দুনিয়া হইতেছে, বড় বড় বাড়ি হয়েছে, বিল্ডিং বানার। আল্লাহু আকবার। এই দুনিয়া যারা লাগবো, এই দুনিয়া চিরদিনের জায়গা নয়। আল্লাহ বলেছে ওয়াজালি মুসাম্মা, একটা সময়ের জন্য, কালের জন্য তোমাকে সৃষ্টি করেছি। সময় শেষ হবে, আমি ডাক দিব,
আমার কাছে তোমার আশা লাগবে। দিদি ভাইরা আমার, ওই সময় শেষ হওয়ার আগেই আমাদেরকে মুত্তাকি হয়ে, ঈমানদার হয়ে, মুসলমান হয়ে আল্লাহর কাছে যদি আমরা যাইতে পারি, আল্লাহর বলা হচ্ছে এই দুনিয়া থেকে 70 গুণ বড় জান্নাত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আপনি আমাকে দিয়ে দিবেন। দিদি ভাইরা আমার, খেয়াল করে লক্ষ্য করুন, আজকে থেকে আমরা নিয়ত করলাম আমরা স্ত্রীদেরকে 1 2 3 বলিব না। আল্লাহর বান্দা যদি রাগ উঠে গুসা যদি উঠে যায়, মানুষকে এই জবানটা দিয়ে আমরা মানুষকে কোনোদিন কষ্টের ভাষা দিয়ে গালিগালাজ করবো না, কারণ এই মুখটাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র রেখে দিয়েছে। অল্প আগে আমরা রায়পুরি হুজুরের সামনে বসে বসে আমরা জিকির আজকার করলাম। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে তোমাদের এই জবানটা আমি আল্লাহ পবিত্র রেখে দিয়েছি, আমি আল্লাহর নামের তাসবিহগুলো করার জন্য, আমি আল্লাহর নামের জিকির করার জন্য তোমাদের এই জবানটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করে দিয়েছি। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তোমরা মায়ের পেটের মধ্যে ছিলে, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো নাম ছিল না রে বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের মায়ের পেটের মধ্যে সুন্দর করে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে দুনিয়ার মানুষ, তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের কোনো নাম ছিল না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের নাম ছিল না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করে পৃথিবীর জমিনের মধ্যে আমি আল্লাহ পাঠিয়ে দিয়ে তোমাদেরকে মানুষের সাথে পরিচয় করিয়ে দিয়েছি। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। এই জমিনের মধ্যে আমরা কেউ ধান হিসেবে ছিলাম, এই জমিনের মধ্যে আমরা কেউ সরিষা হিসেবে ছিলাম, এই জমিনের মধ্যে আমরা কেউ কদু হিসেবে ছিলাম। আল্লাহর বান্দা, এই জমিনের মধ্যে আমরা কেউ পুকুরের মধ্যে মাছ হিসেবে ছিলাম। তোমার বাবা আমার বাবা যখন মাছ খেয়েছে, কদু খেয়েছে, আল্লাহর বান্দা যখন চাল খেয়েছে, ভাত খেয়েছে, ডাল যখন খেয়েছে, বাবার শরীরের মধ্যে এনার্জি আসলো, বাবা আমার মধ্যে মিলানের মধ্যম দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের মধ্যে মানুষের সৃষ্টি করে দিয়েছে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলে, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহা আল্লাযী তাসাআলুন বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। জোরে বলুন আল্লাহু আকবার। জোরে বলুন আল্লাহু আকবার। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে তোমরা আমি আল্লাহকে ভয় করো, আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি, ভাই আমার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি একজনের থেকে, তিনি হলো আদি পিতা আদম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদি পিতা আদম থেকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মা হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করেছি। এদের দুজনের মধ্য থেকে তামাম গোটা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাসীরা ওয়া নিসাআ, অগণন পুরুষ এবং মহিলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। মুসলমান ইমানদার ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে অনেক কয়টা কথা বলেছেন, একটু খেয়াল করে লক্ষ্য করুন। আল্লাহ বলেছেন, ইমানদার সকল, তোমাদেরকে আমি আল্লাহ সৃষ্টি করেছি। আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে অসংখ্য নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি আমার জন্য দান করেছে। কথা কোন ঠিক না ঠিক? অফুরন্ত নিয়ামত আল্লাহ আপনি আমাকে দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমি আল্লাহ তোমাদের জন্য এই জমিনের মধ্যে নিয়ামত রেখে দিয়েছি, পাহাড়ের মধ্যে আমি আল্লাহ নিয়ামত রেখে দিয়েছি, সাগরের মধ্যে আমি আল্লাহ নিয়ামত রেখে দিয়েছি, পুকুরের মধ্যে নিয়ামত রেখে দিয়েছি, নদীর মধ্যে আমি আল্লাহ তোমাদের জন্য নিয়ামতগুলো রেখে দিয়েছি। দিনী ভাইয়ের আমার, পাহাড়ের মধ্যে কেমনে নিয়ামত আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আমার জন্য রেখে দিলেন, একটু দিলের কানটা লাগিয়ে দিয়ে শুনুন। আল্লাহর বান্দা ও মুসলমান ইমানদার ভাইরা আমার, একটু দিলের কানটা লাগিয়ে দিয়ে শুনুন। আমরা করিমগঞ্জ যখন যাইব, আল্লাহর বান্দা করিমগঞ্জের মধ্যে আল্লাহ একটা নিয়ামত দিয়েছে রে বন্ধু। সেই নিয়ামতটা হলো ছোট্ট ছোট্ট পাহাড়ের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আগর গাছ দিয়ে ভরপুর করে দিয়েছে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ।
আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোমারে আগর গাছের মধ্যম দিয়ে রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করে দিয়েছি। আর এই গাছের ভিতরে আগর আছে, এটা কেমনে বুঝবি? এই বিবেক, এই জ্ঞান আমি আল্লাহ তাআলা দিয়েছি। আবার এই আগর গাছের মধ্যে আগর লাগছে কিনা এটা বোঝার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একসাথে পোকা সৃষ্টি করে দিয়েছি। যখন গাছের মধ্যে আগর লাগবে তখন পোকাই গিয়ে ওই গাছটাকে আক্রমণ করবে, ফুটা ফুটা করবে, তখন সেই গাছটা তোরা কাটবি, সেটা ছুলাবি, সেখান থেকে এমন একটা মাল বাগির হবে, লাখ লাখ টাকা ওখান থেকে তোরা ইনকাম করতে পারবি। আমার আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ তোদের জন্য গাছের ভিতরে রিজিকের ব্যবস্থা করে দিয়েছি। সুবহানাল্লাহ কইছেন না? জোরে বল না সুবহানাল্লাহ। কইতেছি নি? আরেকটু সময় শুনবো। জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক পরবর্তী আলম বলেন হে বন্ধু আমার দিকে তাকা। আল্লাহ কয় तमाम গোটা পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকাতের রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছি। বান্দা একটু খেয়াল করে লক্ষ্য করুন, আমরা কেন আল্লাহর প্রতি বিশ্বাস করি না, কেন আল্লাহর প্রতি মানি না? ও মুসলমান ভাইরা, মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মুসা রে তোমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তোমার দায়িত্বটা তুমি পুরো করো। তুমি বাড়ি থেকে বাহির হইয়া যাও, মানুষকে কলিমার দাওয়াত দেওয়ার জন্য তুমি বাড়ি থেকে বেরিয়ে যাও। মুসা কালিমুল্লাহ চিন্তা করতে লাগলেন আমি যদি বাড়ি থেকে বাহির হইয়া যাই তাহলে আমার পরিবারের কে লালন পালন করবে, কে খানা দানার ব্যবস্থা করবে? এই চিন্তার ভাবনা যখন করলেন মুসা কালিমুল্লাহ বাড়ি থেকে বাহির হইলেন, সম্মুখের মধ্যে যায় দেখলেন একটা ছোট্ট পাথর। জোরে কন্যা সুবহানাল্লাহ। কি দেখছে ভাই? কিটা দেখছে? পাথর দেখছে। ও পাথর দেখিয়া মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ও পাথর উপর মধ্যে তুমি আঘাত করো। পাথরের মধ্যে যখন আঘাত করা বলো ছোট্ট একটা পাথর সেই জায়গা থেকে বাহির হয়ে আসলো। আল্লাহ পয়গম্বর মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার অর্ডার করলেন মুসা রে আবার ওই পাথরের মধ্যে আঘাত করো। পাথরের মধ্যে আঘাত করা বলো, পাথরটা ফাটিয়া ছোট্ট একটা পোকা ওই পাথরের মুখের থেকে বাহির হয়, আর ওই পোকার মুখের মধ্যে খানার ব্যবস্থা আমার আল্লাহ করে দিয়েছে। চিল্লায়া এখন সুবহানাল্লাহ। তিনি ভাইরা সেই জন্য আমরা কার উপরে ভরসা করবো? আল্লাহর পক্ষে কার উপরে? আল্লাহর উপরে আমরা ভরসা করবো, আল্লাহর উপরে তাওয়াক্কুল করবো। পৃথিবীর কোন মন্ত্রী মিনিস্টার এমএলএর উপরে আমরা ভরসা করবো না যে ওকে এটা করে দিবে তোমাকে এটা করে দিবে। ভাই আপনি আল্লাহর গোলাম হয়ে যান, আল্লাহ আপনার সমস্ত প্রয়োজনগুলো মিটিয়ে দিবে। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা বলেন হুজুর ঘরে খাবার নাই কেন বলতা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কইরা চলাই ওযু করিয়া নামাজ পড়ো, ওযু করিয়া নামাজ পড়ো। ওযু করিয়া নামাজ হয়ে গেছে, এরপরে দুই রাকাত নামাজ পড়ে ডানে বামে সালাম দিয়েছে। সালাম ফিরানোর বাদে এরপরে স্ত্রীদের কইছে বড় খানি আইছে, বলে আইছে দেখো এবারটা মনে মনে ভাবছে যে আমার ওযু শুদ্ধ হচ্ছে না বা তিলাওয়াত শুদ্ধ হচ্ছে না, নামাজ শুদ্ধ হচ্ছে না, আর নামাজ মনে আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। ক্রিয়া ওযু করছে, নামাজ বলে গেছে নি ক্রিয়া ওযু করছে। এরপরে যখন নামাজের মধ্যে যখন তিনি দণ্ডবান হয়ে গেলেন, আল্লাহর বান্দা দুই রাকাত নামাজ পড়লেন, ডানে বামে সালাম ফিরালেন। স্ত্রীকে ডাক মারলো আমার প্রিয়তমা ঘরের মধ্যে কি খাবার আছে নাকি? সঙ্গে সঙ্গে স্ত্রী ঘরের থেকে জবাব দিলেন স্বামী গো এখনো পর্যন্ত আমাদের ঘরের মধ্যে কোনো খাবার আসেনি। তিনি আবার ওই করে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, শুদ্ধ মানে শুদ্ধ অন্তরে নামাজ পড়ে দুই রাকাত নামাজ পড়ে ডানে বামে সালাম ফিরালেন। সালাম ফিরালেন পরে আল্লাহ কাছে হাত তুলিয়া বলে রব্বুল আলামিন ঘরের মধ্যে খানার ব্যবস্থা নাই, খানার ব্যবস্থা করিয়া দাও। স্ত্রীকে ডাক মারছে আমার প্রিয়তমা ঘরের মধ্যে কি খাবার আছে নাকি? স্ত্রী ঘরের থেকে জবাব দিয়ে দিলেন স্বামী গো মনে হয় জান্নাতে খানা আল্লাহ আমাদের ঘরের মধ্যে পাঠিয়ে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা আল্লাহ কোথা থেকে খানা দিবেন আপনি বলতে পারবেন না, কিন্তু শর্ত হইল আমরা আল্লাহ হতে হবে, অবশ্যই আল্লাহ আমাদের হতে হবে। অন্যত্র আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বান্দা তোমরা আমি আল্লাহ
আমাকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ কয় বান্দারে তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা, মানে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা। এই ভাইরা আমার, এই পৃথিবীর জমিনের মধ্যে যতদিন বাঁচবো আমরা আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ করব, আল্লাহর জিকির করব। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে তোমরা আমি আল্লাহর জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের শুকরিয়া আদায় করব। সেই জন্য দাদু ভাইরা আমার, কষ্ট আপনাদেরকে দিব না, একটু দিনের কান্না লাগিয়ে দিয়েছিল। এই পৃথিবীর জমিনের মধ্যে যতদিন আমরা হায়াতে জিন্দা থাকবো আল্লাহর দাসত্বে আল্লাহর গোলামি করে দুনিয়া থেকে বিদায় নিব। সিল্লাইয়া বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আমি বুঝতে পারছি শয়তানে আপনাদের বোকা লাগিয়ে গেছে। শয়তানে মনে মনে আপনারা কইতে চাই ইদ্রিস হুজুরে আধা ঘন্টা ওয়াজ করে দিয়েছে, তুই আমার বউ আছে তোর কি নিশা লাগছে না, সাবধান নিশা লাগছে না, বিড়ি নিশা লাগছে না, তোর মতো কত মানুষ ও বাজারে গিয়ে ঘুরে আর তুই এখনো বইয়া ওয়াজ শুনছো। আধা ঘন্টা তো শুনতে হচ্ছে উঠোস না আমি আপনার গাওয়াইতেছেন স্কুল মারতেছে বুঝে দিনটা লাগে। আমরা আজকে শয়তানের সুযোগ দিতাম না, রাজি আছেন নি? আর শয়তানের যদি সুযোগ না দেওয়া হয় তাহলে এখানে দূর বড় বড় তকবির দেওয়া যাবে। তকবির দিলে শয়তানে ডরাইব, আর যে সব তকবির দেওয়া হয় আল্লাহ খুশি হয় শয়তান ডরায়। এই মুহূর্তে আমরা তকবির দিব, আল্লাহরে খুশি করব, আর শয়তানের ডর দেখায় এখান থেকে বাগাইয়া দিব। বলি ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তকবির দেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। কোরআন সুন্নাহ যেখানে আমরা থাকি সেখানে, কোরআন সুন্নাহ যেখানে আমরা থাকি সেখানে। সবাই বলে না, সবাই বলতে হবে। কোরআন সুন্নাহ যেখানে আমরা থাকি সেখানে, হাদিস কোরআন যেখানে আমরা থাকি সেখানে, আলিম উলামা যেখানে আমরা থাকি সেখানে, সুদ ঘুষ যেখানে আমরা থাকি না সেখানে, জিনা ব্যভিচার যেখানে আমরা থাকি না সেখানে, পাবজি আছে যেখানে আমরা থাকি না সেখানে, ফ্রি ফায়ার আছে যেখানে আমরা থাকি না সেখানে, নারী আছে যেখানে আমরা থাকি না সেখানে। নারী যেখানে আছে ওখানে না থাকলে কি হয়? পছন্দ করে। নারী যেখানে আছে এখানে থাকা লাগবো। হালাল পন্থায় কোক্কা সুবহানাল্লাহ, হারাম পন্থায় না। বহু ছেলেরা এরকম আছে হারাম পন্থা অবলম্বন করে ইনস্টাগ্রামের মধ্যে, ফেসবুকের মধ্যে, মেসেঞ্জারের মধ্যে রাতকে রাত পার করে দেয়। এরকম যুবক আছে না নাই? কথা কয় না, আছে না নাই? রাতকে রাত পার করে দেয়। মুরব্বীরা বুঝছে না ইনস্টাগ্রাম কাকে কয়, মেসেঞ্জার কাকে কয়, মুরব্বীরা বুঝছে না। কিন্তু এমনিতে স্বীকার করছে। বড় মোবাইল একটা দিবা, কিতাব আয়না না কিতাব বলে, বড় মোবাইল একটা হাতে দিবে, তারা বুঝেনি। তা যত বুঝ যুবকদের আছে ক্লাস 7, 8, 9 পড়ে, বড় মোবাইল একটা আছে, জিন্দেগিটা বরবাদ করে দিয়েছে। আপনারা ওখানে এমএলএ নাম দিতা খলিলুর রহমান। ও খলিলুর রহমান সাহেব সারা জীবন এমএলএ থাকবো নি? থাকতো না, মরবো না নি? জীবনে একদিন তো মরবো। আর তার 5 বছর পরে রাজত্ব শেষ হয়ে সারা জিন্দেগি রইতো না, মরবো। আর ও সিটগুলো খালি হইতো, খালি হওয়ার বাদে ও সিস্টেম কে দখল করবো? আমি যুবকটা বইয়া যে মোবাইলটা বন্ধ করো, কিতাবে আপন করো, অধ্যয়ন করো, ভালো করে পড়াশোনা করো। ভালো করে পড়াশোনা করলে তুমি এমএলএ হইতে পারবা, মন্ত্রী হইতে পারবা, মিনিস্টার হইতে পারবা। তোমার যদি জ্ঞান থাকে, স্বপ্ন যদি থাকে, আর ও স্বপ্নগুলো ইয়া ভালো করিয়া পড়াশোনা করবা, মন দিয়া পড়াশোনা করবা, আর পুলিশ ছাড়লে আখড়া হয়ে যাবে। আছে না নেই? হ্যাঁ ভাই, আল্লাহ বলেছে দুনিয়াতে যত মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি, যত প্রাণী সৃষ্টি করেছি, সব জোড়ায় জোড়ায় বানাইছি। সেজন্য আমি আপনার ভাইয়া আমরা অবৈধ সম্পর্ক করে প্রেম ভালোবাসা করে শান্তি করতাম না। বলি ইনশাআল্লাহ, আরো জোরে করতাম ইনশাআল্লাহ। যারা প্রেম ভালোবাসা করে শান্তি করে গুয়াহাটি গিয়া দেখবা তারা কিনা রোগ থাকবে, ও রোগ কোথাও থাকে না। মানে বাবা মার অবৈধ সন্তান, অবৈধ সম্পর্ক বিয়ে সাহায্য করছে, যে রুমে হেবাটা থাকে, রুম ভাড়া হইল 300 টাকা, আর ও রুমের মধ্যে থাকা যায় না, ওটার মধ্যে কোথাও থাকবে না, এমন একটা রুমের মধ্যে থাকে।
শান্তি হয়েছে। আমি বহু দেখছি, আপনারা দেখছেন, যারা প্রেম ভালোবাসা করে শান্তি হয়েছে, বিয়ে হয়েছে, তারা জিন্দগিতে সুখ হয়েছে, সেটা লাগে জানেন, বাপ মা কষ্ট করিয়া তারা লালন পালন করছে। বহুত একটা স্বপ্ন আছে যে আমার ছেলে বালা করিয়া লেখাপড়া করবো, সুন্দর করে থেকে একটা পড়িয়ে আনবো, হ্যাঁ, সুন্দর করে থেকে একটা মেয়ে আনবো, আর সংসারটা সুখীময় হইব, ভালো লাগবো। পৃথিবীর জমিনের মধ্যে কোনো মা বাবা সন্তান লাগে খারাপ চায় না, খারাপ চাইনি, খারাপ চাই না, কিন্তু হেমাটা সারা বুঝলে তো আমার মা বাবা বুঝে না। আমি তাহলে 3 বছর ধরে ডিগ্রি করলাম, আমার মা বাবা বুঝছে না, তখন আমার লাগলো না দিলে আমি বলা কষি দিব, পাশিলে বইতে দিয়া বিষ খাইয়া বলবো, এটা আছে না ভাই? মিডিয়ার যুগ, আপনারা দেখুন তো, এটা বাস্তব কথা কইয়া ইংরেজদের বক্তব্য আপনারা বাস্তব পাইবা। তার লাগে আমি আপনাদের সতর্ক করি, ভাই বক্তব্যর জগতে যত আলিম উলামা আছে, মোল্লা মুন্সি যারা আছে বক্তব্যর জগতে, আমরা আসি ও জাতির জাগানোর কারণে, মাত্র লাগেছে নি, আমরা এই জাতির জাগানোর কারণে আসি। আমার এই জাতি যদি ধ্বংস হইয়া যায়, কি কিয়ামতের দিন যারা বক্তা আছে, যারা আলিম উলামা আছে, তারা জবাব দেওয়া লাগবে। তুমি মসজিদে মাতিছিলেন হক কথা, বলে না মসজিদে হক কথা মাতিছি না, এটা লাগে এই মনোবিরে দিয়া হক কথা মাতিছে না। আর যে মসজিদের ইমাম হক কথা মাতিয়ে, বহুত মসজিদের গ্রাম্য অঞ্চল মসজিদরা আছে, তার ইমামতি একদিন, এক সপ্তাহ, 2 মাস, 3 মাস, এরপরে বেটি গোপাল দিয়া ওখান থেকে যাওয়া লাগে, আছে না? বাংলাদেশের জমিন একটা মিডিয়ার দেখছি, একবার 27 বছর না 28 বছর ইমামতি করছে, এরপরে তাদের কত সম্মান জানাইয়া তার মসজিদ থেকে বিদায় দেওয়া হচ্ছে। আর আমরা মসজিদে ইমাম নেওয়ার আগে আমরা কত ইয়ে করি, আদর আপ্যায়ন করিয়া, আদর সোয়া করিয়া তার মসজিদে আসি। আর এবারে বিদায় দেওয়ার সময় স্যান্ডেলের মালা গলা দিয়ে আমরা মসজিদ থেকে বিদায় করি, এরা আছে না নি সমাজের মধ্যে? আমরা এখানে একটা স্যান্ডেলের মালা দেওয়া হয় না, কিন্তু অপমান করিয়া আমরা তারা মসজিদের থেকে বিদায় করি। যেগুলো আপনি আমরা ভাই প্রত্যেকটা মসজিদের ইমাম আল্লাহ করেছি, আপনার নামাজ পড়তে মসজিদের ইমাম সাথে আছে, তাদের নামাজ পড়তে, সেজন্য আমরা ইমামের মায়া করতাম, মহব্বত করতাম, জমা নামাজে গিয়া ইমাম সাহেবের কাছে দোয়া দিতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো। ও মুসলমান, খুব গুরুত্বপূর্ণ বয়ান আপনাদের সামনে নিয়ে আসি, আমার দিকে তাকান। আল্লাহ রব্বুল আলামিন বলে, পৃথিবীর জমিনের মধ্যে আমি অগণন পুরুষ এবং মহিলা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি। আল্লাহ রব্বুল আলামিন বলে, মরুক মহিলাদেরকে আমি আল্লাহ যে যোগ্যতা দিয়েছি, যেই ক্ষমতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মহিলাদেরকে দিয়েছি, সেই ক্ষমতা পৃথিবীর কোন পুরুষকে আমি আল্লাহ দান করি নাই। ভাই আমার দিকে তাকান, আল্লাহ রাব্বুল আলামিন বলে, পুরুষদেরকে যে ক্ষমতা, যে যোগ্যতা আমি আল্লাহ দিয়েছি, পৃথিবীর কোন মহিলাকে সে যোগ্যতা ক্ষমতা আমি আল্লাহ দেই নাই। মহিলাদেরকে যে যোগ্যতা ক্ষমতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছি, পৃথিবীর কোন পুরুষকে সেই ক্ষমতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দেই নাই। কি ক্ষমতা আল্লাহ পুরুষদেরকে দান করেছে? আমার বন্ধ করে একটা পুরুষ যদি উদাহরণ, ভাই আমার দিকে তাকান, একটা পুরুষ যদি ইচ্ছা করে 1 মাসের ভিতরে 5-4 জন মহিলাদেরকে গর্ভবতী বানাইতে পারে, কথা কোন ঠিক না ঠিক? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলে, একজন মহিলাকে আমি আল্লাহ সেই যোগ্যতা, সেই ক্ষমতা দেই নাই। একজন মহিলা 1 বছরে একটাই বাচ্চা দিতে পারবে। মুসলমান ইমানদার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, পুরুষের যে ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি, মহিলাদেরকে সেই ক্ষমতা আমি আল্লাহ দেই নাই। আল্লাহর বান্দা বর্তমান সময়ের মধ্যে লক্ষ্য করে দেখুন, পুরুষ মহিলার সমান সমান ক্ষমতা চাই, কথা কোন ঠিক না ঠিক?